আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, আপনি কি জানেন যে বিজনেসে সফটওয়্যার মারা হয়? দর্শক, আপনি আপনার ব্যবসায় যদি সফটওয়্যার না মারেন, তাহলে দর্শক আপনি বর্তমানে যে পজিশনে আছেন সারা জীবন কিন্তু সেই পজিশনে আপনাকে থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি বাসে ট্রাভেল করেন সারা জীবন আপনাকে বাসে ট্রাভেল করতে হবে। আপনি যদি লোকাল ট্রেনে ট্রাভেল করেন সারা জীবন আপনাকে লোকাল ট্রেনে আপনাকে ট্রাভেল করতে হবে। দর্শক, আপনি আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে আপনি আপনার ব্যবসায় সফটওয়্যার মারুন। কিভাবে আপনি আপনার ব্যবসায় সফটওয়্যার মারবেন তার ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ইমিডিয়েটলি আপনার ব্যবসায় আপনি সফটওয়্যার মারুন। ফর এক্সাম্পল, দর্শক, আপনি যে মোবাইল ফোন ইউজ করছেন, এই মোবাইল ফোন ইউজ করতে করতে যখন হ্যাং করবে তখন কি করবেন আপনি? তখন আপনি আপনার মোবাইল ফোনে সফটওয়্যার মারবেন। ঠিক সেই রকমই আপনি কোন একটা দোকান করেছেন বা কোন একটা ব্যবসা করছেন, সেই ব্যবসা আপনার স্লো চলছে, মানে প্রথমে ভালো চলছে, ভালো চলতে চলতে দেখা যাচ্ছে আপনার ডাউন চলছে, ব্যবসা আপনার ডাউন চলছে, তখন কি করতে হবে? তখন আপনাকে আপনার ব্যবসায় সফটওয়্যার মারতে হবে। আপনি যদি আপনার ব্যবসায় সফটওয়্যার না মারেন তাহলে ডাউন হতে হতে আপনি এমন পজিশনে পৌঁছে যাবেন, লোকাল ট্রেন তো দূরের কথা, আপনাকে হেঁটে হেঁটে ট্রাভেল করতে হবে। সেই জন্য বলছি দর্শক, আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে এখনই আপনার ব্যবসায় আপনি সফটওয়্যার লাগিয়ে নিন। তাহলে দেখবেন দর্শক, আপনার ব্যবসায় বা আপনার দোকানের কাস্টমারের লাইন লেগে থাকবে। দর্শক, আমি একটা ছোট্ট হিস্ট্রি বলছি। কলকাতায় আমার এক পরিচিত এক ব্যক্তি 42টা ফ্ল্যাট কিনেছিল, মানে সে জিরো থেকে হিরো হয়েছিল। প্রথমে সে গার্মেন্টের ওস্তাগার ছিল। গার্মেন্টের ওস্তাগার আপনারা সকলেই জানেন। ওই ভদ্রলোক জিরো থেকে ব্যবসা শুরু করে হাওড়া হাট, মেটাব্রিজের হাট, বিভিন্ন হাটে হাটে মাল বিক্রি করতে করতে সে উস্তাগার হয়। উস্তাগার হওয়ার পরে সে ব্যবসা করে কলকাতার বুকে 42 খানা ফ্ল্যাট নিয়েছিল। সেই ফ্ল্যাট গুলো নিয়ে সে ভাড়া দিত বিভিন্ন জনকে, সে বিভিন্ন পারপোজে সে ভাড়া খাতো। এবার কি করলো, তার ব্যবসা ডাউন হয়ে যায়। পরে তার ব্যবসা ডাউন হয়ে যায়। ডাউন হয়ে গেলেও তার যে লাক্সারি স্টাইল, আপনি যদি একজন কোটিপতি ব্যক্তি হন তার লাইফ স্টাইল একটু আলাদা হবে। হঠাৎ যদি আপনার ইনকাম ডাউন হয়ে যায়, আপনার সেল ডাউন হয়ে যায়, মানে আপনি যদি গরিব হয়ে যান, তাহলে আপনার যে লাইফ স্টাইল, সে লাইফ স্টাইলকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তখন কি করবেন? আপনার যে গচ্ছিত সম্পদ বা গচ্ছিত পয়সা সেটাকে আপনি খরচ করতে থাকবেন। তখন আপনি ধীরে ধীরে গরিব হতে থাকবেন। ঠিক সেই রকমই এই ভদ্রলোকের কাহিনী। এই ভদ্রলোক যখন প্রচুর পয়সা ছিলেন, 42টা ফ্ল্যাটের মালিক ছিলেন, তারপরে ব্যবসা ধীরে ধীরে ডাউন হতে থাকে, কিন্তু সেই ভদ্রলোকের যে হাই প্রোফাইল লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারেনি। তখন কি করলো ভদ্রলোক? তার গচ্ছিত সম্পদকে ধীরে ধীরে নষ্ট করে ফেলতে লাগলো, একটার পর একটা ফ্ল্যাট বিক্রি করতে লাগলো এবং তার সেই লাইফ স্টাইলকে টিকিয়ে রাখার জন্য। ফর এক্সাম্পল, ধীরুভাই আম্বানি তার সম্পত্তির অর্ধেক দিয়েছে মুকেশ আম্বানিকে এবং অর্ধেক দিয়েছে অনিল আম্বানিকে। কিন্তু দেখুন, মুকেশ আম্বানি আজ কত বড় শিল্পপতি, কিন্তু অনিল আম্বানির কথা দেখুন, সে গরিব হয়েই আছে। সেই জন্য বলছি দর্শক, এগুলো দেখে শিখুন আর আপনার ব্যবসায় সফটওয়্যার মারুন। হাই প্রোফাইল লাইফ স্টাইল সে চেঞ্জ করতে পারেনি। হাই প্রোফাইল লাইফ স্টাইল দর্শক একটা নেশা, যেমন বিড়ির নেশা, সিগারেটের নেশা, দারুণ নেশা, হিরোইনের নেশা, ঠিক সেই রকমই হাই প্রোফাইল লাইফ স্টাইলও একটা নেশা। আপনি একবার যদি হাই প্রোফাইল লাইফ স্টাইল ধরে যান তাহলে কিন্তু সেটাকে আর ছাড়তে পারবেন না। কিন্তু ওই ভদ্রলোক একটার পর একটা ফ্ল্যাট বিক্রি করতে থাকে এবং তার হাই প্রোফাইল জীবনযাপন সে করতে থাকে। কিন্তু দর্শক, ওই ব্যক্তি ভুল করেছিলেন, তার ব্যবসায় সফটওয়্যার মানেনি, তার ব্যবসাতে কোনো সফটওয়্যার লাগায়নি। সেই জন্য ওই দর্শক বন্ধু ব্যবসায় ফেলিওর। আপনারা এই ভুলটা করবেন না দর্শক, এখনো সময় আছে। আপনি নিজেই ভেবে দেখুন না, আপনারা যখন নতুন মোবাইল পারচেজ করেন তখন মোবাইলের স্পিড কত হাই থাকে, তারপর ধীরে 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 সেই মোবাইলটা হ্যাং করতে শুরু করে, স্লো চলতে শুরু করে। যখনই সেটাকে সফটওয়্যার মানেন তখন সেই মোবাইলটা আবার নতুনের মতো হয়ে যায়। সেই জন্য বলছি দর্শক, আপনার ব্যবসায় আপনি সফটওয়্যার মারুন, তারপরে দেখুন আপনার দোকানে কাস্টমারের লাইন লেগে থাকবে। মাত্র আপনার কাছে যদি 25,000 টাকা পুঁজি থাকে, আমি রবিউল ইসলাম আপনাকে গ্যারান্টি দিচ্ছি, মাত্র যদি আপনার কাছে 25,000 টাকা পুঁজি থাকে তাহলে আপনি আপনার ব্যবসায় সফটওয়্যার মারতে পারবেন এবং আপনি জিরো থেকে কোটিপতি হতে পারবেন। এটা 100% গ্যারান্টি। আর মানুষ জিরো থেকে হিরো হয় তার আমি লাইভ প্রুফ দিচ্ছি দর্শক। আর অনেক দর্শক বন্ধু বলে যে আমি পড়াশোনা করিনি, আমি সামান্য পড়াশোনা করেছি, অল্প পড়াশোনা করেছি, তাহলে কিভাবে আমি ব্যবসায় সাকসেস হব? কিভাবে আমি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় সাকসেস হব? কিভাবে অ্যামাজনের থ্রুতে আমরা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে মালকে সাপ্লাই করব? আরে দর্শক, ব্যবসায় পড়াশোনা লাগে না,
স্কুলে আপনাকে শেখাবে এ স্কোয়ার বি স্কোয়ার। আপনি ভেবে দেখুন তো, এ স্কোয়ার বি স্কোয়ার কি আপনার ব্যবসায় প্রয়োজন হয়? দর্শক, আপনি দেখুন তো, স্কুলে যে গল্পগুলো পড়ায়, স্কুল কলেজে যে গল্পগুলো পড়ানো হয়, রাম বনবাসে গেল, সীতা বাড়িতে থাকলো, রাবণ এসে সীতাকে কিডন্যাপিং করে নিয়ে গেল, এগুলো স্কুলে শেখানো হয় দর্শক, এগুলো স্কুল কলেজে শেখানো হয়। আপনি কিভাবে জিরো ইনভেস্টমেন্টে বা সামান্য পুঁজিতে মাত্র 20-25 হাজার টাকা ইনভেস্ট করে কিভাবে আপনি কোটিপতি হবেন, এটা স্কুল কলেজে আপনাকে শেখাবে না। স্কুল কলেজে আপনাকে শেখাবে কিভাবে আপনি নকার হয়ে থাকবেন, কিভাবে আপনি অন্যর কাছে কাজ করবেন, কিভাবে আপনি 2 টাকা জব করবেন, এগুলো আপনাকে শেখাবে। দর্শক, আপনি পড়াশোনা করছেন, করুন, পড়াশোনা করুন, পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনার কোম্পানিকে আপনি সেট আপ করে রাখুন, একটা কোম্পানি সেট আপ করে রাখুন। দেখা যাচ্ছে একটা কোম্পানি সেট আপ করতে গেলে আপনার একটা পুঁজির দরকার আছে, কিন্তু সেই পুঁজিকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, সেই পুঁজিকে ম্যানেজ করার জন্য সহজ ফর্মুলা, সেটা হচ্ছে মাত্র যদি আপনি 25,000 টাকা থেকে একটা পুঁজি জোগাড় করতে পারেন, তাহলে আপনি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে খুব সহজেই কোটিপতি হতে পারবেন। কিভাবে আপনি মাত্র 25,000 টাকা ইনভেস্ট করে কোটিপতি হবেন, তার গোপন ফর্মুলা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন। এবার দেখা যাচ্ছে কোনো দর্শক বন্ধুর মুদির দোকান আছে, পানের দোকান আছে, জুতোর দোকান আছে, বিভিন্ন দোকান আছে। কেউ 18 বছর বয়সে ব্যবসা স্টার্ট করেছে, কেউ 22 বছর, কেউ 24 বছর বয়সে স্টার্ট করেছে, কিন্তু তাদের বয়স এখন 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু সেই দোকানেই বসে আছে এবং সেই লোকাল বাসে এবং লোকাল ট্রেনে, মোটর সাইকেলে করে তারা ট্রাভেল করছে। দর্শক, এটা আপনার ভাগ্যের দোষ নয়, এটা আপনার নিজের দোষ। অনেকে বলেন ভাগ্যে যা আছে তাই হবে। দর্শক, এটা নয়, ভাগ্য যা আছে তাই হবে, এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি বাড়িতে চুপচাপ বসে থাকুন, দেখুন আপনার ভাগ্য কি করে আপনাকে ইনকামের রাস্তা খুলে দেয়। দর্শক, ভগবান আপনাকে, আল্লাহ আপনাকে, যিশু আপনাকে হাত, পা, চোখ, কান সবকিছু দিয়েছে, আপনাকে যথেষ্ট বুদ্ধিও দিয়েছে, কিন্তু আপনার ভিতরে যে লুকিয়ে আছে যে অসীম বুদ্ধির ভান্ডার, সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি হতে পারেন একজন সাকসেসফুল এক্সপোর্টার, সাকসেসফুল ইম্পোর্টার। সেই জন্য বলছি দর্শক বন্ধু, নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা। বিভিন্ন রকম ভাবে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আপনার ব্যবসায় সফটওয়্যার লাগিয়ে নিন। আপনি যদি ব্যবসায় আপনার সফটওয়্যার লাগান, তাহলে দেখবেন আপনার কাস্টমারের কোনো প্রবলেম থাকবে না, কাস্টমার অ্যাভেলেবেল। দর্শক, আপনি কি জানেন সচিন টেন্ডুলকার একজন 9 পাস করে যদি সে একটা অত বড় ক্রিকেটার হতে পারে, বিল গেটস অঙ্কে 0 পেয়ে সে যদি পৃথিবীর 1 নম্বর ধনী হতে পারে, ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করে সে যদি ইন্ডিয়ার এত বড় শিল্পপতি হতে পারে, গৌতম আদানি 9 ক্লাস ড্রপ করে যদি 0 থেকে শুরু করে ইন্ডিয়ার 1 নম্বর বা 2 নম্বর শিল্পপতি হতে পারে, লোকসভার কিছু এমপি যদি 8 পাস করে তারা এমপি হতে পারেন, একজন চাইবাড়া যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, বাংলাদেশ থেকে শুধু হাত পা নিয়ে, জিরো ব্যালেন্স নিয়ে যদি ইন্ডিয়া এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে আপনি কেন সফল হতে পারবেন না? দর্শক, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, কমেন্ট করুন। কেউ চাঁদে থেকে এসে করছে না দর্শক, সবাই আপনার মতো আমার মতোই মানুষ। সেই জন্য বলছি দর্শক, আপনারা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিন এবং মাত্র 25,000 টাকায় কিভাবে আপনি কোটিপতি হবেন সেগুলো আমি আপনাদের শিখাবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন। আমাকে বিভিন্ন সোশ্যাল সাইটে ফলো করুন, যেমন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম, এই ধরনের যে বিভিন্ন সোশ্যাল সাইট আছে, সেই সোশ্যাল সাইটে আমাকে ফলো করুন। এই ভিডিওকে আপনাদের ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো বাটনে ক্লিক করে ফলো করুন। জয় বাংলা, জয় জওয়ান, জয় কিষান। থ্যাংক